ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সংগঠনের নেতাকর্মীরা। এ সময় রুহুল কবির রিজভী বলেন, ৫ আগস্ট শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান ও সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে ভারত। একজন পলাতক আসামিকে প্রত্যাবাসনের জন্য, তাকে ফিরিয়ে দেওয়ার জন্য যে আইন, সে আইন এবং দুই দেশ সেটাতে সই করেছে, এগ্রিমেন্ট করছে, অথচ তারপরেও তাকে ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এইটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। পরে রাজধানীর প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্থিক সহায়তা ও স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করে জুলাই শহীদ যোদ্ধা সংসদ। শহীদ পরিবারের সদস্যরা বলেন, জুলাইয়ে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে ফেসিবাদ তাড়িয়েছে, রাজনৈতিক দলগুলোকে সেই ঐক্য ধরে রাখতে হবে। সকলে একজোট হয়ে এই ফেসিবাদকে আমরা সরাইছি। আমার ছেলে তো শহীদ হয়ে চলে গেছে, এখন যারা আহত আছে, যারা পঙ্গু হয়ে আছে, আমি তাদেরকে বলবো, তোমরা সুস্থ হও, সুস্থ হয়ে দেশের জন্য কাজ করো। অনেক জায়গায় গণকবর দেওয়া হয়েছে, নদীতে লাশ ফেলে দেওয়া হয়েছে এবং এই আন্দোলনের অনেক পথ শিশুরা ছিল, যাদের কোনো পরিচয়বিহীন, পরিবারবিহীন ছিল, তাদের অনেককে হত্যা করা হয়েছে। তাদের আসলে দাবি করার বা খোঁজ নেওয়ারও কেউ নাই, যার কারণে সেই তথ্যগুলো এখনো উঠে আসে নাই। এ সময় রুহুল কবির রিজভী বলেন, সরকার জ্বালানি সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সর্বোচ্চ সফলতা দেখালেও কিছু শক্তি সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। আজকের যে সংকট, এই সংকট মানে মোকাবেলার জন্য প্রধানমন্ত্রীর যে নিরলস প্রচেষ্টা, সেই প্রচেষ্টার তো কোনো ত্রুটি নেই। এদিকে সচিবালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানান, জুলাই নিয়ে তথ্যচিত্র নির্মাণ করা হচ্ছে। এ সময় হাসিনার বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির সঙ্গে একমত বলেও জানান তথ্যমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া এবং বক্তব্য দেখেছেন। আমি তথ্যমন্ত্রী হিসাবে আমার প্রিয় সহকর্মী আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সেটাই প্রতিধ্বনি করছি আপনাদের সামনে। এদিকে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, হাসিনার দেশে আসার কোনো সুযোগ নেই, আসলেই গ্রেপ্তার হবেন। ওনার বিরুদ্ধে অলরেডি মামলা রায় হয়ে গেছে, ওনাকে জেলের ভিতর যেতে হবে এবং সেই রায়টি কার্যকরী হবে। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। দেশের সাধারণ মানুষের মতো আসবার কোনো সুযোগ নাই।